ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর কাছে এই দোয়াই করি। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ভাগ্নি জামাই আর ভাগ্নি আর ভাগ্নির দেওর তিনজন মিলে আমাদের বাড়িতে বেড়াতে আসছে। অনেক দিন তো ভিডিও ছাড়তেই পারিনি, এডিট করা ছিল কিন্তু ছাড়াই হয়নি। এটা সেই রমজান মাসের আগের ভিডিও। তখন ভাগ্নি জামাই আর ভাগ্নির দেওর তিনজন মিলে আমাদের বাড়ি বেড়াতে এসেছিল, তারই প্রস্তুতি চলছে। এই তো যে সকালবেলা উঠে সব কিছু কাজে লেগে পড়েছি। অনেক কিছু আয়োজন করতে হবে, নতুন মানুষ, ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজে লেগে পড়েছিলাম। ওই তো দেখলে প্রথমে মাছটা ধুয়ে নিয়েছিলাম, মাছটা ভেজেও নিয়েছিলাম, এদিকে বেগুন ভাজা করে নিয়েছি, আর ওদিকে ওই ছিটাডুটা হচ্ছে। সব একদিক করে জোগাড় হচ্ছে আর একটা একটা করে হচ্ছে, সবাই মিলেই করছিলাম। এদিকেই মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। তারপর ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের সব কিছু সবজি টবজি সব ভেজে নিয়েছিলাম। এদিকে পোস্ত দিয়ে আলু ভেজে নিয়েছিলাম। আর তারপর এইদিকে মুরগির মাংসটাও লাল লাল করে কষা হয়ে গিয়েছিল। তারপর ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম, আর কটা চিটারুটি বাকি ছিল সেটাই বোন করে নিচ্ছিল। তারপর এদিকে ডালটা হচ্ছে, আর এই তো ডালটা ফুটছে, ডাল প্রায় হয়েই এসছে। একটা মুগ ডাল হচ্ছিল, সেই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছিলেন, ওই মাছের মাথাটা দিয়ে মুগ ডাল হচ্ছিলো, লাস্টে হয়ে গিয়েছে, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। এদিকে আমার ডালও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এই তো অনেক দিন অসুস্থ ছিলাম বলে আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি। কি করব বন্ধুরা, যখন পারবো একটু আধটু করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে শরবত দেওয়া হবে, সেটার প্রিপারেশান চলছে। এদিকে গরুর মাংসটা হয়ে গিয়েছে, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। ভাতটাও টকবক করে ফুটছে। সব কিছু করে নিলে তারপর ফ্রাইড রাইসটা হাঁড়িতে বসিয়ে দেব, আর তারপর ততক্ষণে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দুধটা গুলে নিয়েছি, মশলাপাতিও সব দিয়ে। তারপর এদিকে সালাদও হয়ে গেছে, এদিকে শরবতটাও রেডি হয়ে গেছে, ওরাও ততক্ষণে এসে পড়েছে। তারপর আসার পর ওদের খেতে দিয়েছিলাম চিটারুটি, মুরগির মাংস, গরুর মাংস, আর তার সঙ্গে মিষ্টি। তারপর ওদের খাওয়া দাওয়া নাস্তা কমপ্লিট করে ভাতের জন্য আমি সাজানো শুরু করেছিলাম, ভাত খেতে দেওয়ার জন্য। এই তো প্রথম আলু ভাজাটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়েছিলাম বেগুন ভাজা, ডিম ভাজা, মাংসের টিকিয়া, আর তারপর এটাই ভাজাভুজি করেছিলাম। মনে হয় অনেক দিন পর ভয়েস দিচ্ছি তো ঠিক মনে নেই। তারপর এটাই করেছিলাম ভাজাভুজির মধ্যে। তার সঙ্গে এই ফ্রাইড রাইস, তার সঙ্গে এই মুগের ডাল, গরুর মাংস, আর এই যে দইটা কাটা দেখছো, এটা খারাপ ভেবো না, আমার শাশুড়িকে একটু তুলে দিয়েছিলাম, উনি দই দিয়েই ভাতটা খেয়েছিল। উনি একটু তরকারি কমই খায় তো। এদিকে মাছের ঝাল, মুরগির মাংস সব কিছু হয়ে গিয়েছিল। আর তারপর তোমরা তো পাঁপড় ভাজাটা দেখেছিলে, কিন্তু চাটনিটা দেখানো হয়নি তোমাদের। এই চাটনি এই সাইডে, আর এদিকে কোল্ড ড্রিঙ্কস সব কিছু দিয়ে ওদের খেতে দিয়েছিলাম, আর এপারে সালাদ। খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেলই হয়ে গিয়েছিল, কারণ ওরা এসছিল বেলায়, আর তারপর আসতে নাস্তা খেয়ে তারপর কিছুক্ষণ পর ভাত খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপর ওরা রাতের খাওয়াটা আর শেয়ার করিনি, তারপরের দিন সকাল থেকে আবার শ্যুট করেছিলাম। রাতে আর কিছু করতে হয়নি, শুধু বেগুন ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, আর তার সঙ্গে একটু সাদা ভাত করেছিলাম, তরকারি সবই ছিল। যে সাদা ভাত খেয়েছিল, যে ফ্রাইড রাইস খেয়েছিল। তারপর এদিকে সকালবেলা উঠে নাস্তা দেওয়ার জন্য পরোটা ভেজে নিচ্ছি, আর পরোটার সঙ্গে খেতে দেওয়ার জন্য করেছিলাম গরুর মাংস কষা, আর তার সঙ্গে আলু ভাজা আর ডিম ভাজা। আর তারপর চা তো ছিলই, আর চাটা দেখানো হয়নি। এদিকে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। সেদিন সকাল সকাল উঠে ময়দাটা ছেনে, শাশুড়ি মা ময়দাটা ছেনে দিয়েছিল, আর আমি বাড়িয়ে পরোটাটা ভেজে নিচ্ছিলাম। এদিকে এই তো ওদের খেতে দিয়ে দিয়েছি পরোটা, এই ডিম ভাজা, আলু ভাজা,
আর তার সঙ্গে এই মাংস। আর চাটা দিয়েছিলাম, সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরের দিন দুপুরবেলা যেহেতু হয়েছিল বিরিয়ানি, ওরা ওই বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপর বিকেলে বাড়ি চলে গিয়েছিল। এদিকে বিরিয়ানির কী আর শ্যুট করব, কিন্তু শ্যুট করেছিলাম। বলেছিলাম যে সব কিছু করে নেওয়ার পর আমি যখন দমে দেবো, তার আগে যে সাজানোটা, ওটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। অনেকবার আপনাদের কাছে বিরিয়ানির রেসিপি দিয়েছি, তবুও মন চাইলো যে আজকে যখন করছি বিরিয়ানি তাহলে একটু দেখিয়ে দিই। তারপর যেমন ফাইনালি আমি করি, খোয়া ক্ষীর, টক দই, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, ভাজা আলু, মাংস রান্না, এইভাবে তার উপর দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছিলাম। তারপর বন্ধুরা আবার সেই পুরানো কথায় ফিরি। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন পর আসছি বলে আপনারা যেন আমাকে ভুলে যাবেন না বন্ধুরা, প্লিজ একটু মনে করে। অনেক শখের চ্যানেলটা, কিন্তু আস্তে আস্তে ভিডিও না দিতে পারায় ডাউন হয়ে যাচ্ছে। চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু শরীরটা আর সাথ দেয় না। আমি অনেক অসুস্থ, তাই শরীরটাও সাথ দেয় না। এই ভিডিওটা যেমন করেছিলাম না হলেও 10-12 দিন আগে, সেই রমজান মাস পড়ার অনেক আগে, তখন করেছিলাম। আর সেই ভিডিও এডিট করা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওটা আমি ছাড়তেই পারিনি। তারপর এই তো বিরিয়ানিটা আমি সাজানো কমপ্লিট করে নিয়েছিলাম। আমার যা ওপর থেকে ওই বিরিয়ানির ভাতটা ঢেলে দিচ্ছিল, আর আমি বসে বসে সাজিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। বিরিয়ানিটা আমি বরাবর করি তো, ভালোই হয়, খুব একটা খারাপ হয়নি, খাওয়া যায়, বেশ ভালোই হয়। তারপর এই তো বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আর কি বলার আছে, কিছুই বলার নেই। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে দোয়া করে আজকের আপনাদের সামনে থেকে আবার চলে যাব। ফের আবার কবে ফিরবো নিজেও বলতে পারবো না, দেখাই যাক। এইভাবে করতে করতে যায়, যখন আবার পুরোপুরি সুস্থ হয়ে যাব নিয়মিত আপনাদের সামনে ভিডিও শেয়ার করব। তারপর এই তো ওপর থেকে ঘিটা দিয়ে দিলাম, আর তারপর মাংসর একটু গ্রেভি ওই ওপর থেকে দিয়ে দিলাম। দিলে বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর আসে। তারপর ওই বিরিয়ানির মিঠা আতরটা দিয়ে দিলাম, দিয়ে পুরো কাজ কমপ্লিট করে এবার আমার যা বিরিয়ানিটা মুছে নিয়ে দমে দিয়ে দেবে।